তোমার মধুর মধ্যে শেফা আল্লাহ তাআলা রাখছে কোন গুণের কারণে? আর এই মধুর মধ্যে মিষ্টতা কোন গুণের কারণে আসলো? দুইটা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন? দুইটা প্রশ্ন মৌমাছিকে করছেন। মৌমাছি জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খুব লক্ষ্য করে, খুব লক্ষ্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم اتقوا المحارم تكن أعبد الناس وأرض بما رسم الله لك تكن أغنى الناس وأحب للناس ما تحب لنفسك تكن غنى إلى آخر الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খিলাফে পয়গম্বর কাছে রাখছে হর কিস না খাদ ومنزل رسيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। मुअज्जज़ मुहतरम हाज़िरीन, मुसल्लियान कराम, रुब्बियान इज़्ज़ाम, আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার গোলাম বানাইয়া ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমানের মতো দৌলত দান করে আমাদেরকে সৌভাগ্যবান বানাইছেন, রাসূলের ঈমানদার উম্মত বানিয়েছেন এবং আমাদেরকে তার সবচাইতে সম্মানিত ঘর, সবচাইতে সম্মানিত স্থান মসজিদে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। এই হিসাবে কতগুলো নিয়ামত, এই নিয়ামতের দিকে তাকাইয়া আমরা মন খুলে দিল থেকে একবার বলে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সকলে একটু দুরূদ পড়ি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, রাসূলের শানে দুরূদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। রাসূলের শানে দুরূদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মর্তবা বুলন্দ করে দেন। রাসূলের শানে দুরূদের কারণে বান্দার সম্পর্ক রাসূলের সাথে নৈকট্যশীল হয়ে যায়, মহব্বত বেড়ে যায়, পারে না কমে। বলেন, দুরূদের কারণে পারে না কমে? পারে। কোন ব্যক্তি দুরূদ পড়লো, ওই ব্যক্তির নাম ঠিকানা সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। রাসূলের কাছে তার নাম ঠিকানা পরিচয় সব পরিচয় পৌঁছে যায় আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মহব্বত বেড়ে যায়। আল্লাহ রাসূলের সাথে মহব্বত বাড়লে কার সাথে মহব্বত বাড়ে বলেন না? আল্লাহর সাথে মহব্বত বাড়ে। আল্লাহর সাথে মহব্বত বাড়লে ওই বান্দার আর কোনো টেনশন থাকে? দুনিয়াতেও তার কোনো ভয়, আখিরাতেও তার কোনো ভয়, কবরের মধ্যেও তার কোনো ভয়। তাই ফালাহুল মাওলা ওয়ালাহুল কুত, যে মাওলার হয়ে যায় সমস্ত জগৎ কার হয়ে যায়? আর আমার নিজেকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হইলে রাসূলের শানে দুরূদের বিকল্প নাই। কি ভাই, দুরূদের বিকল্প নেই। আবার মন থেকে দিল থেকে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শানে দুরূদ পড়, রাসূলের শানে দুরূদ মহব্বত বাড়াই, বিপদ আপদ দূর হয়ে যায়। আল্লাহর রাসূলের সাথে মহব্বত কায়েম। দেখেন ও আল্লাহর বান্দারা, হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে এক ঘটনা উল্লেখ করা হয়েছে। রাসূলের শানে দুরূদ পড়ার ফজিলত কি? হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লিখেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কোনো ধরনের পোকা মাকড় মশা মাছি বসা সম্পূর্ণ হারাম ছিল। সম্পূর্ণ কি ছিল বলেন? হারাম ছিল, সম্পূর্ণ হারাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসা ছিলেন। বসা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাস করে যাওয়ার সময় এক মৌমাছি আল্লাহ রাসূলের শরীর মুবারকের সাথে লেগে যায়। অসতর্কবশত আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মাখলুক মশা মাছিদের উপর বলা ছিল, মাখলুকদের উপর বলা ছিল, মানুষ আর জিন ছাড়া মাখলুকদের উপর বলা ছিল যে রাসূলের গায়ে কি করা যাবে না, লাগা যাবে, বসা যাবে না। দুনিয়ার কারো শরীরের উপরে বসলেও রাসূলের শরীরের উপরে বসা যাবে। কার হুকুম? আল্লাহর হুকুম। অসতর্কবশত এক মৌমাছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে লেগে গেছে। এখন লাগার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা মৌমাছির জবানকে খুলে দিয়েছেন। মৌমাছির জবানকে কি করেছেন? খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাওয়ার পথে আপনার সাথে অসতর্কবশত ভুলবশত শরীরের সাথে লেগে গিয়েছে। ও আল্লাহর রাসূল, আমাকে ক্ষমা করে দেন। কে বলতেছে? আল্লাহ। মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মৌমাছি, একটা শর্তে ক্ষমা করতে পারি। কয়টা শর্তে বলেন না? একটা শর্তে ক্ষমা করতে পারি। তোমার থেকে কিছু তথ্য দিতে হবে আমাকে। যদি তথ্যটা দাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মৌমাছি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তথ্য বলেন না, কি তথ্য দিতে হবে বলেন। বলে, তোমার মধুর মধ্যে আল্লাহ তাআলা শিফা রাখছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। মধুর মধ্যে মৌমাছির পেটের থেকে যা বাইর হয়, মুখ থেকে যা বাইর হয়, এগুলা মানুষের জন্য কি শিফা। এইটার কারণ কি? শিফা। তোমাদের মধ্যে এমন কি গুণ আছে যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিয়েছেন? আরেকটা প্রশ্ন তোমার কাছে আমার, যে ও মৌমাছি, তোমরা ঐক্যবদ্ধ ভাবে থাকো, কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রশ্ন ছিল যে মিষ্টতা। এক নাম্বার হয়েছে তোমার মধ্যে, যে তোমার মধুর মধ্যে শিফা আল্লাহ তাআলা রাখছে কোন গুণের কারণে, আর এই মধুর মধ্যে মিষ্টতা কোন গুণের কারণে আসলো? দুইটা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন? দুইটা প্রশ্ন মৌমাছিকে করছেন। মৌমাছি জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খুব লক্ষ্য করে শোনো, খুব লক্ষ্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর যে আমাদের মধু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য শিফা বানাইছেন। এর কারণ হয়েছে আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকি। বলেন না, কিরকম থাকি? ঐক্যবদ্ধ ভাবে থাকি। আল্লাহু আকবার। ঐক্যবদ্ধ ভাবে থাকার কারণে, ঐক্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধুর মধ্যে আল্লাহ তাআলা শিফা দান করেছেন। আমাদেরকে বলছেন ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য। মুসলমান কত দলে বিভক্ত, কত দলে বিভক্ত।
উনি ওয়াহাবি, উনি সুন্নি, উনি জামাত ইসলামী, উনি হেফাজতি, কত দলে বিভক্ত। ও মুসলমান, ঐক্যবদ্ধ ভাবে যদি নাকি থাকতা, ঐক্যবদ্ধ ভাবে যদি মুসলমান থাকতো, ইহুদি নাসারা পরাশক্তিরা ভয় পাইতো, পাইতো কিনা? পাইতো। ইংরেজ ইহুদি নাসারাদের দালালরা সব সময় চক্রান্ত ভাবে একদল মানুষকে লাগাই দিয়েছেন মুসলমানদের মধ্যে, যে কখনো ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারে না। উনি সুন্নি, উনি ওয়াহাবি, উনি অমুক, উনি তমুক। হ্যাঁ, ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারবে। কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ ভাবে থাকে, বিশ্বের কোন এমন কোন পরাশক্তি নাই যে মুসলমানদেরকে গোলাম বানাইবে, মুসলমানদেরকে গোলামিয়াতের জিদ্দির গোলাম হইতে লাগাইবে, এমন কোন পরাশক্তি পৃথিবীর বুকে হয় না। কিসের কারণে আমরা এত ভয় পাইতেছি? আমাদের মধ্যে ঐক্য নাই, বলেন? ঐক্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে জিজ্ঞাসা করতেছেন, ও মৌমাছি, তোমার মধু মানুষের জন্য শেফা হওয়ার কারণ কি? তার উত্তর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকি, আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই। কি ঝগড়া বিবাদ নাই, আমরা কাউকে কি বলি না, অমুক দল অমুক দল এরকম ভাবে বিভক্ত না। আমাদের রানী যেই নির্দেশ দিবেন ওই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। ঐক্যবদ্ধ ভাবে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুখের লালা মধুকে সমস্ত মানব জাতির জন্য শেফা বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, যে বলবেন। আরেক প্রশ্ন মনে আছে? মিষ্টতা কেন আসবে? কেমনি, কিভাবে? মিষ্টতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে মৌমাছি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিষ্টতার কারণ হয়েছে আমরা যখন নাকি মধু সংগ্রহ করি, মধু সংগ্রহ করতে যাই, তো সাথে সাথে আপনার শানে দুরূদ করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কে দিয়েছেন? বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, দুরূদ করার কথা কি আদেশ দিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ও মৌমাছি, আমার হাবিবের শানে দুরূদ করো, তোমাদের মধুর মধ্যে আমি মজা দান করব, মিষ্টতা দান করব। বলেন না সুবহানাল্লাহ? এই দুই গুণের কারণে আমাদের মধু, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধু মানুষের জন্য সেবা, মানুষের জন্য এত সুস্বাদু মিষ্টি, কয়টা গুণের কারণে বলেন? আরে বলেন না, কয়টা গুণের কারণে? দুইটা গুণের কারণে মানব জাতির জন্য, সমস্ত মানুষের মধ্যে এই মৌমাছির দুইটা কথা উপদেশ হিসাবে কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্তই থাকবে। আমরা তো বুঝি না। এক নাম্বার গুণ কি বলেন? আরে ভুলে গেলেন নাকি? ঐক্য। এক নাম্বার গুণ কি? ঐক্য। এক নাম্বার গুণ বলেন ঐক্য। মুসলমান ঐক্য হইতে হবে, মুসলমান ঐক্যের উপরে চলতে হবে। ঐক্যের বিকল্প কিছু নাই, কিছু হইতে পারে না। বিধর্মী না, বিধর্মী আমাদের কাঁধের উপরে বসে ইসলামের উপরে নাক গলাইবে, ইসলামের কোরআনের উপরে করবে, এরকম ভাবে কোরআনের বিপক্ষে আইন জারি করবে, আর আমরা প্রজা হয়ে এটা মেনে নিব। এটা কখনো হইতে পারে? বলেন, কখনো হইতে পারে? এই কারণে ঐক্যের বিকল্প কিছু নাই, কিছু হইতে পারে। আরব আমিরাত এরা যদি এক থাকতো, সমস্ত মুসলিম কান্ট্রি যদি এক থাকতো, তাহলে মুসলমানদের ভূখণ্ডে বসে, মুসলমানদের বুকের উপরে বসে ইসরায়েল নামক দুশ্মনদের মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করার উপায় থাকতো। কিসের কারণে? এটা ব্যর্থতা আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা একজন দেখতে পারি না, একজনের উপরে উঠা তাকে কিভাবে নামানো যায় এই চেষ্টা করতেছে। আর ইহুদি নাসারারা আমাদের অবস্থা দেখে তারা আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্য মতো চলার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। তাহলে ঐক্য মোতাবেক চলতে হবে, ঐক্য থাকতে হবে, এক থাকতে হবে। কাফের মুশরিকদের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে যে কথা বলবে, রাসূলের বিপক্ষে কথা বলবে, যে হাদিসের বিপক্ষে যে কথা বলবে, তাকে আমি সুন্নি হই, আমি ওয়াহাবি হই, আমি জামাত ইসলাম হই, আমি লীগ হই,
কি বলেন? আমার পরিচয় মুসলমান। মুসলমান হিসাবে আওয়ামী লীগ যদি নাকি কোন কোরআনের বিপক্ষে কথা বলে তাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিএনপি যদি নাকি কোরআনের বিপক্ষে কথা বলে তাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এরকম ভাবে যেই দলের লোক হোক না কেন, কোন ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, তাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইহুদি নাসারা আমাদের দেশে বসে, নাস্তিকরা আমাদের দেশে বসে কখনো আমাদের কোরআন নিয়ে, সুন্নাত দিয়ে, হাদিস দিয়ে, হাদিসের বিপক্ষে কথা বলতে পারবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলের লোক হই না কেন, দল করা কোনো সমস্যা নয়, তবে ইসলামের বিপক্ষে যাওয়া সমস্যা। ইসলামের বিপক্ষে যাওয়া যাবে এই কারণে এক মৌমাছি আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। কেনই না সে তার চলার পথে অসতর্কবশত আল্লাহ রাসূলের মুবারক শরীরের সাথে, দেহের সাথে টক্কর লেগে যাবে। এইটাও মুসলমান জাতির জন্য, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। এক নাম্বার, আল্লাহ তাআলা মৌমাছির মধুর মধ্যে শেফা দেওয়ার এক নাম্বার কারণ হয়েছে তাদের ঐক্য। তাদের কি বলেন? ঐক্য। 2 নাম্বার, মিষ্টতা দেওয়ার কারণ কি বলেন? রাসূলের শানে দুরূদ পড়া। আমরা তো রাসূলের উম্মত হিসেবে আল্লাহ রাসূলের এত মেহনত, এত অবদান আছে, এই অবদান কখনো কেউই শেষ করতে পারবে? আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত আমল, একটা আমল যদি নাকি এক পাল্লায় রাখা হয়, হিজরতের যে আমলটা, হিজরতের রাত্রে যে আমলটা, আল্লাহ রাসূলের কখন হিজরত করবে এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ঘুম যায় না। কি করেন না বলেন? যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু বকর, মনে হয় যেন আমাদের হিজরত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আসতে পারে, তুমি প্রস্তুত থাকো। আল্লাহু আকবার। এরপরে থেকে নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুম যায় না। রাত্রে কি করেন নাই বলে? ঘুমায় নাই, দরজার সামনে কান লাগাই রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাক দিয়েছেন, আবু বকর, ছোট্ট করে একটা ডাক দিয়েছেন। কি বলেন? আবু বকর। সাথে দরজা খুলেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য, আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলছিলেন হিজরত করতে হবে, এরপরে থেকে আমি আমার মাথাকে বালিশের সাথে লাগাই, কারণ আপনি আমার দরজার সামনে আইসা অপেক্ষা করবেন, আমি আবু বকর অচেতন ঘুমায়া থাকবো, এটা হইতে পারে না। আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, আমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে থেকে আমার দিলের মধ্যে একটা ভয় কাজ করতো। কি কাজ করতো বলেন? ভয় কাজ করতো, আপনি আমার দরজার সামনে দাঁড়ায় থাকবেন এক মুহূর্তের জন্য, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো। এই এক হিজরতের রাত্রের যেই আমলগুলো, এই আমল হিজরতের রাত্রে যে জাকাত থাকার যে আমল, এই আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত উম্মতের এক কষ্ট জিহাদ যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা সবচেয়ে বেশি। এত মুজাহাদা, যদি সাহাবীদের একটা মুজাহাদা আমাদের সমস্ত উম্মতের মুজাহাদা কষ্টকে একত্রে করলে যদি না হয়, তাহলে রাসূল কি পরিমাণ কষ্ট করছেন বলেন? রাসূল কি পরিমাণ কষ্ট করছেন আমাদের? ওই রাসূলের শানে আমরা দুরূদ পড়তে কৃপণতা, দুরূদ পড়তে চাই না। অথচ এক মৌমাছি আমাদেরকে শিখাই দিছে যে, ও মুসলমান, 2টা কাজ করো, তোমরা সফল হয়ে যাবে। কয়টা কাজ বলেন? 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার, ঐক্য থাকো। 1 নাম্বার কি বলেন? ঐক্যবদ্ধভাবে চলাফেরা করো, ঐক্যবদ্ধ থাকো। কাফের মুশরিক সমস্ত পরাশক্তি তোমাদের কাছে, তোমাদের পায়ের সামনে মাথা নত করতে বাধ্য। 2 নাম্বার, আল্লাহ রাসূলের অবদানকে তোমরা স্বীকার করো, রাসূলের শানে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শানে আমি চলাচল করতেছি, রাস্তায় হাঁটতেছি, কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, রাস্তায় হাঁটতেছি, রাসূলের শানে দুরূদ পড়ব। বাসে চলতেছি, রাসূলের শানে দুরূদ পড়ব। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দুরূদের উপরে আমল করেন ও মুসলমান। যত বড় মুসিবত হোক না কেন, যত বড় মুসিবত আসুক না কেন, মানুষের কাছে দ্বারস্থ হইতে হবে না। আল্লাহ তাআলা সমস্ত বিপদগুলাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এক দুরূদে সমস্ত কিছু পাইছে। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম কয়টা? দুইটা। এক নাম্বার হইছে আল্লাহ রাসূলের যত রকমের সুন্নত আছে সমস্ত সুন্নতের পাবন্দি, হ্যাঁ, পাবন্দি হওয়া, পাবন্দি করা। পাবন্দি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। দুই নাম্বার হইছে রাসূলের শানে দুরূদ পড়া। কোন ব্যক্তি আল্লাহ রাসূলের পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করতে পারে নাই, কিন্তু তার জন্য আরেকটা রাস্তা খোলা আছে, সেইটা হইছে দোকানে বৈশা দুরূদ পড়া। রাস্তায় চলতে বলেন, রাস্তায় চলতে দুরূদ, কাজে করবে দুরূদ পড়া, বাসে চলতে দুরূদ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন, ও হাবিব, আপনার সাথে সম্পর্ক কায়েমের দ্বিতীয় মাধ্যম হইছে দুরূদ। দুরূদ পড়লো আপনার সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাথে কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে হয় তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নত অনুসরণ করলে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে। আরেকটা বিষয়, কোন ব্যক্তি যদি নাকি বেশি বেশি দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ে, ওই ব্যক্তির সাথে রাসূলের সাথে মহব্বত হয়ে যাবে। মহব্বত হইলে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবে। রাসূলের শানে দুরূদ পড়তে হবে। কি ভাই? রাসূলের শানে দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের থেকে বলবো তো ইনশাআল্লাহ। সমস্ত পরাশক্তি আপনাকে ভয় পাইবে রাসূলের শানে দুরূদ পড়লে, রাসূলের অনুসরণ করলে। ঐক্যবদ্ধ থাকলে সমস্ত পরাশক্তি মুসলমানদেরকে ভয় পাইবে। রাসূলের শানে দুরূদ পড়লে সমস্ত পরাশক্তি মুসলমানদেরকে ভয় পাইবে। রাসূলের শানে দুরূদ পড়লে আল্লাহর সাথে মহব্বত, রাসূলের সাথে মহব্বত কায়েম হয়। রাসূলের সাথে মহব্বত কায়েম হইলে কার সাথে মহব্বত কায়েম হয়? আল্লাহর সাথে মহব্বত কায়েম। আল্লাহর সাথে মহব্বত কায়েম হইলে কোন মুসলমানের, কোন মানুষের চিন্তার কোন কারণ থাকতে পারে? বলেন, কারণ থাকতে পারে? আজকের থেকে আমরা নিয়ত করে নেই যে আমরা রাসূলকে সুন্নত পরিপূর্ণ, রাসূলের সুন্নত অনুসরণ করে রাসূলকে খুশি করতে হয়তো বা নাও পারতে পারি, কিন্তু একটা জিনিস করে পারবো, সেটা সহজ উপায়। সেটা হইছে রাসূলের শানে, বলেন, রাসূলের শানে বেশি বেশি দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, কোন ব্যক্তি যেখানে, পৃথিবীর যেখান থেকে বৈশা হোক, আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি 10টা রহমত নাজিল হয়। কয়টা? 10টা রহমত নাজিল হয়। আর ওই ব্যক্তির নাম ঠিকানা সহকারে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পৌঁছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার শানে দুরূদ পড়েছেন। আল্লাহ রাসূল তার নামটা শুনতে 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 আল্লাহ রাসূল ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2টা আমল করার মতো তৌফিক দান করুক। কয়টা? আজকে আলোচনার মূল বিষয়বস্তু 2টা। 1 নম্বর, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বলেন, 1 নম্বর, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কি করা যাবে না? ঝগড়া করা যাবে, পরস্পর এই দল সেই দল করা যাবে, এই দলকে ওই দলে বকা দেওয়া, ওই দলকে এই দলে বকা দেওয়া, এটা করা যাবে না। এটা নোংরামি, এটা নোংরামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। বাংলাদেশের অবস্থা এরকম যে সত্য কথা যেটা বলতেছে, বাংলাদেশের অবস্থার উপরে একজন আলেম খুব সুন্দর একটা উপমা দিয়েছে। কি উপমা? যে এক লোক গেন্ডারি খেয়েছেন। আমরা সবাই তো আমাদের বাসায় চিনি গেন্ডারি, বা অনেকে বলে আখ খেয়েছে। খাওয়ার পরে এরকম ভাবে ছিলকাগুলো আছে না, ছিলকাগুলো এরকম
ফালাই রাখছে, ফালাই এরকম খাইতেছেন, ছিলকা ফালাই দিতেছে। আর কিছু লোক আইসা এরকম ভাবে কি করতেছেন, ছিলকা খাইতেছেন, ছিলকা গুলার থেকে রস খাইতেছেন। বলে কেমন কৃপণ, কেমন কৃপণ, একটা ফোঁটা এমন ভাবে খাইছে একটা ফোঁটা রস রাখা যায়। বলেন কেমন শোষা, আমাদের বাসায় বলতেছে শোষা, কেমন শোষা, এই সিল্কার মধ্যে রস রাখা যায় না। আচ্ছা বলেন, যে খাইছে সে শোষা নাকি যে সিল্কা কুড়ায় খাইছে সে শোষা? যে টোকায় খাইছে। বর্তমানের রাজনীতির অবস্থায় এরকম, এক দল আসে আইসা অপর দলের বদনাম করতে থাকে, তারপরে দল চেঞ্জ হয়, অপর দল আসে ওই দলের বদনাম করতে থাকে। দেখেন আসলে এই হইল রাজনীতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। বদনাম করা যাবে না, একে অপরের গালিগালাজ করা যাবে। ও ভাই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, সে কিন্তু আপনার মুসলমান ভাই। কি ভাই মুসলমান? একে অপরের গালি দিব, বলেন একে অপরের গালি দিব। হ্যাঁ, আমার মনগত ভাবে খারাপ লাগতে পারে, এই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ লাগতে পারে। ইসলামের বিপক্ষে যদি নাকি কেউ কথা বলে, তো সেই ক্ষেত্রে সব দলের লোক এক, সব দলের লোক বলেন এক। কোরআনের বিপক্ষে কথা বললে সব দলের লোক এক, হাদিসের বিপক্ষে কথা বললে সব দলের লোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করুন। তাহলে দুইটা আলোচনার মূল বিষয় দুইটা, এক নম্বর ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, দুই নম্বর হয়েছে বলেন রাসূলের শানে বিরোধ করতে হবে। এই দুইটা গুণ কোন মুসলমানদের মধ্যে যদি পাওয়া যায়, ওই মুসলমানকে কোন পরাশক্তি পরাজয় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই বিষয়ের উপর পরিপূর্ণ আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত নামাজ।